আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে বারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের ব্যাপারে জেরা করবেন, আমাদেরকে সুপারিশ করে জান্নাতে ঢুকিয়ে দিবেন। আর সেই নবীকে নেতা যারা বললেন না, ঠিক আছে না বলেন, জাগা মতো মার খাবেন। জোরে কোন ঠিক না? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد اللهم بارك على محمد مشرق حب محمد. সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। मतलाए दीवाने माँ मतलाए खुर्शीद इश्कास सीनाए सो जाने माँ बलागल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि व आलिही अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়ে
তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বত আল্লাহর জিকির করতে অলসতা করতে নেই। সবাই জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অত্যন্ত সুন্দর নাম আমাদের সকলের উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার আজকের এই বাৎসরিক ইসলামী জলসা, ইসলামী মহাসম্মেলন। এই 2-4 জন লোক নিয়ে সম্মেলন হয়? আমাদের বগুড়াতে আমি যদি যাই কোনো জায়গায়, এমনি আমার সঙ্গে চা খাওয়ার জন্য এত বেশি লোক হয়। কোথায় বগুড়া, সেখান থেকে আসলাম কোথায়। আজকের এই মাহফিলে মানুষ কম হলেও আমি 3টা জিনিস খুব খুশি হয়েছি। 1 নম্বর হলো আজকের মাহফিলের সভাপতি, তিনি অত্যন্ত জ্ঞানী মানুষ এবং ওনার আলোচনা শুনে বোঝা গেল ইসলামী আন্দোলনের একজন মানুষ। ঠিক কিনা বলেন? খুব ভালো লাগলো। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি, আপনি তো অসুস্থ হয়ে বসে আছেন, যাক আল্লাহ পুরাপুরি সুস্থতা দান করুক, জোরে কোন আমিন। সম্মানিত প্রধান অতিথি, এর আগে তো আপনাদের ময়মনসিংহ, টাঙ্গাইল, শেরপুর অনেক মাহফিল করছি। প্রধান অতিথিরা ঠিক মতো বিসমিল্লাহ কর পারে না, ওদের নাম না দিলে আবার মাহফিলের কি হয় না, অনুমতি হয় না। সমস্যা ছিল, সেই সমস্যা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেছেন, আমিন বলেন। ওনাকে সময় দিলে প্রধান অতিথি 2-1 ঘন্টা কোরআন হাদিস থেকে তাফসির করতে পারবেন। সামান্য কথা শুনে আমি বুঝতে পারছি উনিও ইসলামী আন্দোলনের কোরআনের পক্ষের একজন বলিষ্ঠ মানুষ। ঠিক? আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি সাবেক উপজেলার ভাইস চেয়ারম্যান, আপনাদের এই ফুলবাড়ি উপজেলার তিনি ভাইস চেয়ারম্যান। আমার মনে হয় উনি ওই একই দলের লোক। আলহামদুলিল্লাহ।
আসলে কোরআনের মাহফিল এরকমই হওয়া দরকার। একটা কোরআন শরীফ ও টেজে রাখা দরকার, ঠিক কিনা বলেন? এখানে একটা কোরআন শরীফ নিয়ে এসে এখানে রাখার ব্যবস্থা করে। আমি সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সামনে যারা বসে আছেন, পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনেরা আলোচনা শুনতেছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমরা ভালো থাকার কমপক্ষে 3টা কারণ আমি খুঁজে পাইছি। বহু কারণ আছে, কমপক্ষে 3টা। তার মধ্যে 1 নম্বর কারণ হলো জন্মগতভাবে আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দুর ঘরেও পাঠাবার পারত, ইহুদি খ্রিস্টানদের ঘরেও কিন্তু আল্লাহ পাঠাবার পারত, কিন্তু আল্লাহ ওই সকল বিজাতের ঘরে না পাঠায়া মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করেছেন। খুশি না বেজার? অনেকে বলবেন, হুজুর আপনি উঠাই অন্য ধর্মের লোকদেরকে বেজাত বললেন। আমি বলবো কেন? আল্লাহ কোরআনে বলেছেন, অমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালাই ইউকবালা মিনহু। এর বাংলা অর্থ হলো, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি অন্বেষণ করে, গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। এই আয়াতের মাধ্যমে জানা গেল, যত ধর্মই পৃথিবীতে থাক, কোন ধর্মই আল্লাহ কবুল করবে না, একটাই করবে, তার নাম কি? আর সেই ইসলামের ভিতরেই আমাদেরকে আল্লাহ কি করছেন? কবুল করছেন। খুশি না বেজার? সকলে বলে আলহামদুলিল্লাহ। 2 নম্বর কারণ হলো, আমরা বিশ্ব নবীর উম্মত। খুব একটা গুরুত্ব দিচ্ছেন না। আপনারা জেনে খুশি হবেন, আমরা যতক্ষণ জান্নাতে প্রবেশ না করব, ততক্ষণ আমাদের নবী জান্নাতে প্রবেশ করবেন না। লাইলাতুল মেরাজে যখন নবী জান্নাতে প্রবেশ করেছিলেন, জিবরাইল বললেন, হুজুর যদি বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বাড়ি করে দিবে না। কারণ জান্নাতের শর্ত হলো ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার প্রবেশ করে, সে চিরস্থায়ীভাবে জান্নাত পেয়ে যায়। তা আপনি যদি বের না হন, খামাখা দুনিয়াতে গিয়ে কি করবেন? দুনিয়া হলো কষ্টের জায়গা। জরিকন কিসের জায়গা? যে বছর রাসূল মেরাজ করেছেন, ওই বছর আবার নবীর জীবনে সবচেয়ে বেশি কষ্ট। 1 নম্বর কষ্ট হলো চাচা আবু তালেব মারা গেলেন। কিছুদিন পরে খাদিজাতুল কুবরা, যার নামে মাদ্রাসা, সেই নবীর দরদের বউ, আমাদের মা, দুনিয়া থেকে বিদায় নিলেন। নবী হতাশ মন মানসিকতা নিয়ে কলমার দাওয়াত দেওয়ার জন্য তায়েফে গেলেন। তায়েফবাসী নবীর সঙ্গে এত খারাপ ব্যবহার করলেন, শুধু ব্যবহারই করলেন না, নবীকে রক্তাক্ত করে দিলেন। ঠিক ওই বছরই আল্লাহ তাআলা নবীকে আরশে নিয়ে গেলেন। এখান থেকে কি বুঝলেন? কষ্টের পরে শান্তি আছে না নাই? পরপর 3টা কষ্ট আল্লাহ নবীকে দিয়ে, নবী যখন কোনো কষ্টকে কষ্ট মনে করে নাই, আল্লাহ তাআলা এত খুশি হলেন যে দুনিয়া তার রাখলেন না, নিয়ে গেলেন আরশে তার সঙ্গে মেরাজ করার জন্য। সুবহানাল্লাহ বলেন। বাংলাদেশের মানুষ 15.5টা বছর লাগাতার কষ্ট করেছে। এত কষ্ট করেছে যে এখন প্রধান উপদেষ্টা 2টা নবীর নাম নিয়ে বসে আছে। এখন কয় নবী? একটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর একটা হলো ইউনুস। কে যেন সাবেক প্রধানমন্ত্রীকে বলেছিল, আপনি এত বড় বিপদে আছেন, কোন দোয়া পড়তেছেন? দোয়া পড়বার গেলে ওর নাম মুখে আসে, পড়ি না। দেখছেন, 2টা নবীর নাম নিয়ে বসে আছেন এবং ঘোষণা করেছেন যে কোরআনের মাহফিল করতে গেলে, তাফসীর করতে গেলে, ইসলামী মহাসম্মেলন করতে গেলে আর কোনো অনুমতির দরকার। আর বক্তারা ওয়াজ করবে কোরআনের দিকে খেয়াল করে, আল্লাহর মহব্বত, নবীর তরিকা অনুযায়ী। কোনো দিকে তাকান লাগবে না, তাকাতাকির দরকার নেই। আমরা আগে তাকাতাম,
কি দেখতাম পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি। ওই সময় সরকারের ক্যাডারগুলো আশেপাশে আছে কিনা, যদি দেখি অবস্থা খারাপ তাহলে তেল আওয়াজ করে বাড়ি যেতাম। হ্যাঁ, কারণ কি বর্তমানে সেই পরিবেশ আর নাই। আছে? জোরে বলেন আছে? এখন ওয়াজ হবে ডাইরেক্ট আল্লাহর কোরআন থেকে। জোরে কোন ঠিক কিনা? কোনো টেনশন নাই। বহু টেনশন নিয়ে আমরা ওয়াজ করছিলাম। পুলিশ ধরার ভয় করে আজরাইল ধরার চিন্তা আমাকে মনে ছিল না। আসলে আপনারা বলেন তো, কোন ধরার গুরুত্ব বেশি, পুলিশ ধরা না আজরাইল ধরা? পুলিশ ধরার গুরুত্ব বেশি। আমাদের সবাইকেই কিন্তু আজরাইল ধরবে না? হ্যাঁ, আমাদের বগুড়াতে কোনো মানুষ যখন মারা যায়, বগুড়ার কথা বলতেছি, মরে যাওয়ার খবর শুনে সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানুষটা যদি মুসলমান হয়। কিন্তু আমি দেখছি দীর্ঘ 15.5 বছরে আমাদের বগুড়াতে কোনো আওয়ামী লীগ যদি মারা যাইতো, একটা মানুষ ইন্না লিল্লাহ বলতো না, সবাই বলতো আলহামদুলিল্লাহ। আমাদের বগুড়ার কথা বলতেছি, বুঝলেন? আপনাদের এলাকার খবর আপনারাই ভালো জানেন। এখন আপনার বলেন আওয়ামী লীগ কি মুসলমান না? কথা বলেন। তাহলে ইন্না লিল্লাহ না পড়ে আলহামদুলিল্লাহ কেন পড়ে? কারণ তাদের দ্বারা মানুষ এত নির্যাতিত, এত নিষ্পেষিত, যার কারণে তারা মনে করতো মোরা যাওয়াই ভালো। বলে কোন কথা ঠিক কিনা? আমাদের বগুড়াতে মানুষ মরলে যে কোরআনের আয়াত পড়ে, আমি সেই আয়াত আপনাদের সামনে তাফসীর করব। দেখেন তো ইন্না লিল্লাহ দিয়ে আল্লাহ আমাদের কি বুঝাবার চায়। কি কোন শোনার দরকার আছে না নাই? হ্যাঁ, তো যে কথাটা বলতেছি যে আল্লাহর প্রশংসা করার 2 নম্বর কারণ হলো, আল্লাহ না চাইতেই আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। ফেরেশতা জিবরাইল বললেন, রাসূলুল্লাহ যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। নবী বললেন, জিবরাইল আমি নবী আমার জন্য নয়, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। জিবরাইল চমকে গিয়ে বলে, হুজুর তাহলে আপনি কি চান? রাসূল বললেন, আমি জান্নাত দেখার জন্য ঢুকছি। আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতো, আমি ঢুকতামই না। আমি সেই দিন জান্নাতে ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। দেখেন আমাদের নবী কেমন নবী, কেমন নেতা, যিনি জান্নাতের মধ্যে গিয়েও আমাদের কথা ভোলে। আর এতদিন যার পিছনে চামচাগিরি করলেন, তিনি এমন ভাবে পালায় গেলেন, একটা কর্মীর কথা খেয়াল করেনি। জোরে কোন কথা ঠিক কিনা? এখন কতগুলা চামচা মোবাইলের কল রেকর্ড ফাঁস করতেছে। চামচা এ পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী একটা নেতার সঙ্গেও কল রেকর্ড ফাঁস হয়নি, সবগুলা চামচার সাথে। জোরে কথা বলেন, চামচা। এই চামচাগুলো দেখতেছি কি করা যায়। আমাদের বগুড়াতে এদের নাম দিয়েছে গুজব লীগ, এদের নাম দিয়েছে আফসোস লীগ, এদের নাম হলো হতাশা লীগ। কোন নেতার পিছনে ঘোরো, যেই নেতার বিপদে পড়লে একলা পালায় যায়, কর্মীর কথা খেয়াল করে না। সমস্ত নেতারে বাদ দিয়া মুহাম্মদ রাসূলকে আমাদের নেতা হিসেবে গ্রহণ করা লাগবে। বলে কোন কথা ঠিক? যেই বলবো আমার নেতা তোমার নেতা, জবান খুলে বলবেন বিশ্ব নবী মুস্তাফা। বলতে পারবেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সফলতা যদি অর্জন করতে চাও, দুনিয়ার সমস্ত নেতার চামচাগিরি বাদ দিয়া একমাত্র মুহাম্মদ রাসূলকে তোমাদের আদর্শ হিসাবে গ্রহণ করে নাও। এ কথা কার? তাহলে সেইভাবে আপনারা সকলেই বলবেন আমার নেতা তোমার নেতা। যারা বললেন না ঠেলা বুঝবেন। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হয়ে
আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের ব্যাপারে জেরা করবেন, আমাদেরকে সুপারিশ করে জান্নাতে ঢুকিয়ে দিবেন। আর সেই নবীকে নেতা যারা বললেন না, ঠিক আছে না বলেন, জাগা মতো মার খাবেন, জোরে কোন ঠিক না? জাগা মতো মার খাও বোঝা। এই জন্য আর একবার সুযোগ দিলাম, কেউ কৃপণতা করবেন না। আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবীর চরিত্র, ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম মানে কি কারোর সঙ্গে তুলনা করা যাবে? ফুলের সাথে করলেন, এটা আমাকে সামবেকের স্লোগান। আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না একত্ব, কথা ঠিক কিনা? বিশ্ব নবীর চরিত্র আপনারা বলবেন ফুলের চাইতেও পবিত্র, কারণ নবীর কারোর সঙ্গে তুলনা করা যাবে, যার কারণে আল্লাহর আজিম নামটা নবীর চরিত্রের সঙ্গে আল্লাহ যোগ করে দিয়েছেন। যেই বলবো বিশ্ব নবীর চরিত্র, সবাই বলবেন ফুলের চাইতেও পবিত্র। বিশ্ব নবীর চরিত্র লিল্লাহে তাকবীর। এখন আসেন, এই বাপজানের আপনারা দাঁড়িয়ে থাকেন কেন? বসেন। হ্যাঁ, বসার একটা ব্যবস্থা করেন, যাতে জায়গা হয় না বসার ব্যবস্থা করেন। আসেন, কথাটা এখন শুরু করি। ইজা মানে যখন, এই আয়াতের বাংলা অর্থ আগে শোনেন। ইজা মানে যখন, আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে তাহাদের উপরে যখন কোনো বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার বলেন তো, মানুষ মরে গেলে এই আয়াত পড়ার কথা কোথায় আছে? না মুসলমান মারা গেলে আমরা তো ইন্না লিল্লাহ পড়ি, এই পড়ার কথা কোন জায়গাতে আছে? কোরআনেও নাই, হাদিসেও নাই। আমি বহু হুজুরকে বলছি যে আমরা মুসলমান মরে গেলে আমরা ইন্না লিল্লাহ পড়ি, এটা কেমনে পড়ি? সবাই পড়ে, আমরা পড়ি, মানে আগে থেকে হয়ে আসতেছে, আগে থেকে হয়ে আসতেছে। সেই জন্য আল্লাহ কোরআন দেয় নাই। কোরআন এমন একটা কিতাব যার সম্পর্কে আল্লাহ বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সমস্যা আছে, স্লোগান দিতে সমস্যা আছে, সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। এ ঘরে ঘরে বাদ দেন তো, কিসের ঘরে রে? আমরা আগামী ইলেকশনে 300 জন ভালো মানুষকে সংসদে পাঠাবো, ঠিক কথা বলেন? চোর বাটপার হাইজাকার লুচ্চাদেরকে আর সংসদে পাঠান যাবে না, ধরে কোন কথা ঠিক? হ্যাঁ, কিসের ঘরে ঘরে? জাগা মতো মার দেন তো, এটা বগুড়ার ভাষা। আল কোরআনের আলো সংসদে যা আলো, কি বলতে রাজি আছেন? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। আসেন, এই দুই ফুসকার, এই ফুসকার, এক বক্তা খালি ও মুরব্বী কয়ে যে ভাইরাল আছে। ভাই সোনামণিরা কি খবর? সামনে বসে গেছে, লাফালাফি করবে। মাদ্রাসার ছাত্র না, কোরআন শরীফ পড়ো। আসলে শয়তান কোরআনের এত শত্রু, বুঝলেন? এই জন্যই তো আমরা কোরআনের যখন তাফসির করি, কোরআন যখন শুরু করি, তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কেন বলি? মানে সবচাইতে বড় ধোকা আল্লাহ কোরআন দিয়ে মানুষকে দেয়, ধরেখন ঠিক কি না? শয়তান সবচাইতে বড় ধোকা কোরআন শরীফ দিয়ে দেয়। আমাদের বগুড়াতে আছে কোরআন পল্লী সওয়াব, প্রতি অক্ষরে 10টা করে নেকি, হাদিস শরীফ আছে। ওই এখন প্রতিদিন সকালবেলা এক পারা কোরআন পড়ে, যা ইচ্ছা তাই করে। কোরআন পড়লে প্রতি অক্ষরে 10টা করে নেকি। এটা কি ফরজ? এটা হলো নফল, অতিরিক্ত আল্লাহ দিয়ে দেয়। মনে করেন এক লোক আলু বিক্রি করতে গেছে বাজারে, আলু সবগুলো চলে দাও দাও, কারণ এমন একটা কিতাবের সঙ্গে এদের সম্পর্ক, এমন একটা কিতাব
যেটা ধরবার গেলে সবাই কিন্তু কোরআন শরীফ ধরতে পারবে না। পারবে? বলুন পারবে? কিন্তু ওরা পারবে। আল্লাহ কোরআনে বলেছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত কোরআন স্পর্শ করতে পারবা না যতক্ষণ তুমি পবিত্র না হবা। তাহলে আল্লাহর কোরআন ধরতে গেলে আগে কি হওয়া লাগবে? এই বাচ্চারা আগেই পবিত্র হয়। এই জন্য আপনার সন্তানকে আপনি প্রাইমারিতে না দিয়ে এ মাদ্রাসায় দিবেন। বিশ্বাস যদি না হয় একবার দেখতে যাবেন। আমি দেখছি আমার এক ভাইস্তা ক্লাস 2-এ পড়ে, খাড়া হয়ে পেশাব করে। আমি কইলাম কে রে পাগলা, কোন ক্লাসে পড়িস? 2-এ পড়ি। তো বসিস না কেন? কেমনে পেশাব করা লাগে তোর স্যার থেকে শিখাইনি? আমার কই চাচা প্রাইমারি পেশাবখানা যায় দেখে আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে, আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে। আর শিক্ষা হলো একদম বাকডম গরম সাজে, ঢাক ঢোল ঝাঁঝর বাজে। এই মিথ্যা শিক্ষা দিয়া মাস গেলে 50,000 টাকা বেতন পায়। আর জালিকাল কিতাবুল রাইবা হুদাল লিল মুত্তাকিন, এই সত্য শিক্ষা যারা দেয় সে মাদ্রাসাগুলো বন্ধ করার পায় তারা হয়। জোরে কোন কথা ঠিক? এই জন্য এই বাচ্চারা কোরআনের সঙ্গে সম্পর্ক রাখে। আমার ওয়াজ না শুনলেও চলবে, চলে যাওয়াই ভালো। এখন আসেন আলোচনায়। তাহলে আল্লাহ কি বলতেছেন? যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাইকালে ভাই এখানে আছে? এ ভাই ইকো বন্ধ করে দেন, একবারে টোটালে বন্ধ, ইকো চলবে না। এই দে মাইকালে ভাই, কে দেয় ওটা? দে শোনেন, এখন কথাটা বলি। আপনারা বলেন তো, বর্তমানে বাংলাদেশের সবচাইতে বড় বিপদের নাম কি? যে বিপদ আপদ মুসিবত আসলে আল্লাহ ইন্না লিল্লাহ পড়বার বলতেছে, আল্লাহ বলতেছে কওলো তোমরা বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের কাছে জানতে চাই, বর্তমানে বাংলাদেশের সবচাইতে বড় বিপদের নাম কি? উনি যা বুঝেছে কথা কিন্তু একদিক দিয়ে ঠিকই আছে। মোবাইল। ছোট একটা বাচ্চা পর্যন্ত কান্না থামে না। সূরা ফাতিহা 3 বার পরে ফুঁক দিলাম আর কান্না আরো বাড়ে। মানে আয়াতুল কুরসি পড়ে ওরে দিলাম তো 3 বার খাওয়াও। পরের দিন ওর মা বলতে যে হুজুর দোয়া দরুদের বরকত নাই, যতই ফোঁপা দেন তো কান্না থামে না। বিরক্ত হয়ে গেলাম, দোয়া দরুদের বরকত নাই। কয়েক মাস ওর মা পরে মাকে বললাম খবর কি, কার কান্দে না, কোন দোয়ায় কাম হলো? কার বাবা একটা মোবাইল কিনে দিস, যখনই কান্দে তখনই চালু করে দে, আর কান্দে না। আমার বাবু মোবাইল না দেখলে ভাত খায় না। বাবু মোবাইল চালু করে দিয়ে ভাত খিলাম লাগে। বাবু এই মোবাইল ছোট বাচ্চাদেরকে নষ্ট করতেছে, যুবকদেরকে নষ্ট করতেছে। কিন্তু আমার কথা হলো যে সবচাইতে বড় বিপদ মোবাইল না, সবচাইতে বড় বিপদ হলো আপনারা কোরআনের ওয়াজ শুনবেন কিন্তু কোরআন মোতাবেক চলবেন না। আপনাদের চাইতে ভালো শ্রোতার নাম হলো আবু জেহেল। আপনারা তো বসার জায়গা বসেন, আবু জেহেল বসার জায়গা পায়নি। নবী কোরআন তেলাওয়াত করেছে, আবু জেহেল সামনে দাঁড়ায় শুনতে পারেনি, পিছন দিকে চোরের মতন শুনছে। সারা রাত, 2-1 ঘন্টা না, সারা রাত। সকালবেলা মুখ ফসকে বের হয়ে গেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল কি বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলেন, নেতা, যে কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? কি কোন শুনতেই যদি এত মজা হয় তাহলে এরকম ধরলে কোনো সমস্যা আছে? আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান, এই কোরআন যদি আমরা গ্রহণ করি তাহলে তোর আমার নেতৃত্ব আর চলবে না। আমরা যে নেতাগিরি করতেছি এটা হলো ভুয়া। ধরে বলেন নাম কি? আরো জোরে, জোরসে বলুন। ভুয়া বোঝেন না আপনারা? ভুয়া বোঝেন না?